হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এর আগে আমি এমডিএম সংক্রান্ত অনেকগুলি ভিডিওই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসুন। আজকের ভিডিওটি এমডিএম সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের অনেকের মনের প্রশ্ন, এমডিএম সফটওয়্যার ইনস্টল করার পর মোবাইলে কোন কোন অ্যাপসগুলো আপনারা রাখতে পারবেন না। একদম অথেন্টিক খবর নিয়ে এসেছি। যে অ্যাপসগুলো আপনারা রাখতে পারবেন না সমস্তটাই ডিটেলসে আলোচনা করা রয়েছে। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখুন। আর ভালো লাগলে একটি লাইক করুন। কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর এরকম আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি, আপনারা এমডিএম ইনস্টল করেছেন যে ফোনটিতে, সেই ফোনটিতে ফেসবুক রাখা যাবে না। এছাড়াও ইনস্টাগ্রাম রাখা যাবে না। এর আগেও আমি ভিডিওতে বলেছিলাম কিছু ব্যাংকিং অ্যাপস যেমন ইয়োনো, ফোনপে, জিও ফিনান্স এবং গুগল পে এগুলোও রাখা যাবে না। কিছু শপিং অ্যাপস যেমন ফ্লিপকার্ট, মিশো এবং অ্যামাজন এগুলোও আপনারা রাখতে পারবেন না। এমনকি আপনারা জানলে অবাক হবেন যে নোটক্যামে ছবি নিয়ে এত সমস্যা, এত ঝামেলা, সেই নোটক্যামও আপনারা এবার থেকে আর আপনাদের ফোনে রাখতে পারবেন না। কারণ এমডিএম হলো মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট। আপনার মোবাইলের যে ডিভাইসটা সমস্তটাই এটা ম্যানেজ করবে। তাই কোনো থার্ড পার্টি অ্যাপস আপনারা এবার থেকে আর আপনাদের মোবাইল ডিভাইসে রাখতে পারবেন না। আর আপনারা যদি প্লে স্টোর থেকে ইনস্টলও করতে যান তবুও পারমিশন পাবেন না। এছাড়াও আরও অনেক অ্যাপস রয়েছে যেগুলো আপনারা মোবাইলে রাখতে পারবেন না। আপনারা আমাকে কমেন্টে বলবেন তাহলে কোনগুলো রাখবো। এবার আমি সেগুলোই আলোচনা করব, কোন অ্যাপসগুলো আপনারা মোবাইলে রাখতে পারবেন। 1 নম্বর ক্যালকুলেটর, 2 নম্বর ইউটিউব, 3 নম্বর গুগল ক্রোম, 4 নম্বর অ্যাডোব অ্যাক্রোব্যাট, 5 নম্বর গুগল মেসেজেস। আর কিছু মোবাইলের নিজস্ব অ্যাপস যেগুলো মোবাইল কেনা থেকেই থাকে, সেগুলো আপনাদের ফোনে অলরেডি থাকবে। এছাড়াও পোষণ ট্র্যাকার, হোয়াটসঅ্যাপ, ক্যামেরা এবং গ্যালারি, এই সমস্ত অ্যাপসগুলো আপনারা রাখতে পারবেন। এর বাইরেও কিছু অ্যাপস আপনারা পারমিশন পেতে পারেন। আমি এখনও পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরও যদি কিছু তথ্য আমি পাই সেগুলো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। আমি জানি আপনারা কি ভাবছেন। আপনারা ভাবছেন নোটক্যাম এতদিন এত গুরুত্বপূর্ণ ছিল, সেই নোটক্যামে এখন কোনো অস্তিত্বই রইল না। একদমই না। নোটক্যামের পারমিশন যতটা সম্ভব পাওয়া যাবে না। যতটুকু খবর আমার কাছে আছে ততটুকুই শেয়ার করলাম। এটা ভুলও হতে পারে। তবে আপনারা আপনাদের যে মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট আপনাদের ফোনে ইনস্টল হওয়ার পর ওটাই অটোমেটিক আপনাদের লোকেশন ট্র্যাক করবে। তাই নোটক্যামের আর কোনো গুরুত্ব রইল না। আপনারা যদি আপনাদের ফোনে নোটক্যাম ইনস্টল করতে গিয়ে পারমিশন না পান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং কোন প্রজেক্ট থেকে আপনারা এই সমস্যায় পড়ছেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েন। তাহলে পরবর্তী ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমার অনেকটাই সুবিধা হবে। আমি সবার সাথে অথেন্টিক খবরগুলো শেয়ার করতে পারবো। আমরা যদি একে অপরের সঙ্গে সমস্ত তথ্য শেয়ার করি তাহলে ফেক খবর থেকে আমরা খুব সহজেই দূরে থাকতে পারবো। তো এই ছিল ভিডিওটি ছিল এমডিএম সংক্রান্ত কিছু আপডেট বিষয়ে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলিতে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন আপডেট পেতে আর আমার চ্যানেল থেকে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।